আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলা পাঠ 24 তালগাছ কবিতাটি পড়ব এবং কবিতাটির অনুশীলনী 1 থেকে 10 পর্যন্ত সমাধান করব। তালগাছ কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনের স্বাদ কালো মেঘ ফুরে যায়, একবারে উড়ে যায়, কোথা পাবে পাকাশে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে মনে ভাবে বুঝি ডানা এই উড়ে যেতে মানা নেই, ভাষাখানি ফেলে তার। সারাদিন জ্বর জ্বর তত্তুর কাঁপে তার পত্তুর, উড়ে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে, তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। তারপরে হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি যেই ভাবে মা যে হয় মাটি তার, ভালো লাগে আরবার পৃথিবীর কোনটি। শব্দ শিখি। এখানে শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোর আমরা অর্থ জানব। সাত শব্দটির অর্থ হচ্ছে ইচ্ছা, ফুরে অর্থ বেদ করে, পত্তর অর্থ পাতা বা পত্র, আরবার অর্থ আবার। অনুশীলনী 1-এ বলা হয়েছে বাক্য বলি ও লিখি। এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। চলো আমরা বাক্যগুলো লিখি। প্রথম শব্দটি হচ্ছে তালগাছ। তালগাছ দিয়ে আমরা বাক্যটি লিখতে পারি। তালগাছ অনেক উঁচু হয়। তারপরে শব্দটি হচ্ছে মেঘ। এটি দিয়ে বাক্যটি হচ্ছে আকাশে কালো মেঘ আছে। ইচ্ছা দিয়ে বাক্যটি হচ্ছে শিশুটি মেঘ ছুঁতে ইচ্ছা করে। ঝরঝর দিয়ে বাক্যটি হলো আজ সারাদিন ঝরঝর বৃষ্টি হচ্ছে। হাওয়া দিয়ে বাক্যটি হলো হাওয়া থেমে যাওয়ায় পাতাগুলো নড়ছে না। পৃথিবী দিয়ে বাক্যটি হলো তাল গাছটির ভালো লাগে পৃথিবীর কোনটি। আশা করছি তোমরা শব্দ দিয়ে বাক্য তৈরি গুলো বুঝতে পারছো। 2 নং বলা হয়েছে আমার চেনা 5টি গাছের নাম বলি ও লিখি। আমার চেনা 5টি গাছের নাম হলো, চলো আমরা দেখি গাছগুলোর নাম। তাল গাছ, আম গাছ, জাম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ। 3 নং বলা হয়েছে যুক্তবর্ণ ভেঙে লিখি। শব্দ দেওয়া আছে, এই শব্দগুলোর মধ্যে যুক্তবর্ণটি হচ্ছে, ইচ্ছার মধ্যে যুক্তবর্ণটি হচ্ছে
চয় চ, ভেঙে লেখা হয়েছে চ যোগ চ। আমরা একটি শব্দ লিখতে পারি, আর একটি লিখতে পারি, সেটি হচ্ছে তুচ্ছ। তথ্যর এটি দিয়ে যুক্ত বর্ণটি হচ্ছে তয় ত, ত যুক্ত একটি শব্দ হলো উত্তান। তারপর হচ্ছে প্রত্যর, তয় ত, ত যুক্ত এটি দিয়ে একটি শব্দ হচ্ছে বৃত্ত। 3 নঙের যুক্ত বর্ণ ভেঙে শব্দ তৈরি গুলো বুঝতে পারছো। 4 নঙে বলা হয়েছে কবিতাটি দেখে দেখে সুন্দর করে বলি। কবিতাটি দেখে দেখে তোমরা সুন্দর করে বলবা। 5 নঙে দেওয়া আছে বুঝে নি, এখানে কিছু শব্দ দেওয়া আছে, এখানে কিছু বাক্য দেওয়া আছে, বাক্যগুলো অর্থ বুঝে নি। উকি মারে আকাশে, এটি মানে বোঝায় মুখ বাড়িয়ে আকাশ দেখে। মেঘ ফুরে যায়, মেঘ এটি অর্থ হচ্ছে মেঘ ফুটো করে উপরে উঠে যায়। ফেরে তার মনটি, অর্থটি হচ্ছে মন ফিরে আসে। মা যে হয় মাটি তার, এটির মানে হচ্ছে তার কাছে মাটিকে মা মনে হয়। আশা করছি তোমরা 5 রঙের বাক্যগুলো বুঝে নিছো। 6 নঙে বলা হয়েছে বলি ও লিখি। এখানে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলোর আমরা উত্তর জানবো। তার আগে প্রশ্নগুলো পড়ি। ক, কবিতাটির কবির নাম কি? খ, তাল গাছে মনের স্বাদ কি? গ, তাল গাছ কিভাবে দাঁড়িয়ে আছে? ঘ, বাতাস হলে তাল গাছের পাতা কেমন করে কাঁপে? ও, তাল গাছ মনে মনে কাকে মা ভাবে? চল আমরা উত্তরগুলো জেনে নিই। প্রথম প্রশ্নটি ছিল কবিতাটির কবির নাম কি? উত্তরটি হচ্ছে কবিতাটির কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর প্রশ্নটি হচ্ছে তাল গাছের মনের স্বাদ কি? উত্তরটি হলো তাল গাছের মনের স্বাদ হলো মেঘমালা ভেদ করে আকাশে উড়ে যাওয়ার। গ নং প্রশ্নটি তাল গাছ কিভাবে দাঁড়িয়ে আছে? উত্তরটি হচ্ছে তাল গাছ সব গাছ ছাড়িয়ে উঁচুতে মাথা তুলে এক পায়ে দাঁড়িয়ে আছে। ঘ নং প্রশ্নটি হলো বাতাস হলে তাল গাছের পাতা কেমন করে কাঁপে? উত্তরটি হচ্ছে বাতাস হলে তাল গাছের পাতাগুলো ঝরঝর তথ্যুর করে কাঁপে। ও নং প্রশ্নটি হচ্ছে তাল গাছ মনে মনে কাকে মা ভাবে? উত্তরটি হলো তাল গাছ মনে মনে মাটিকে মা ভাবে। আশা করছি তোমরা 6 নং প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো। 7 নঙে বলা হয়েছে সঠিক উত্তরটি বলি ও লিখি। আমরা সঠিক উত্তরগুলো জানবো। তাল গাছ উকি মারে। ক, আকাশে। খ, বাতাসে। গ, জানলায়। ঘ, দরজায়। উত্তর হচ্ছে ক, আকাশে। তারপরেরটি হলো তাল গাছের মনের ইচ্ছা। ক, সব গাছ চেয়ে উঁচুতে উঠবে। খ, কালো মেঘ ফুরে উড়ে যাবে। গ, আকাশে উকি মেরে দেখবে। ঘ, এক পায়ে দাঁড়িয়ে থাকবে। উত্তর হচ্ছে খ, কালো মেঘ ফুরে উড়ে যাবে। তারপর হলো বাতাস হলে তাল গাছের ক, পাতা কাঁপা থেমে যায়। মনের ইচ্ছা থেমে যায়। গ, তথ্যুর করে পাতা কাঁপে। ঘ, তথ্যুর করে পা কাঁপে। উত্তর হচ্ছে গ, তথ্যুর করে পাতা কাঁপে। আশা করছি তোমরা 7 নং সঠিক উত্তরগুলো বুঝতে পারছো। 8 নঙে বলা হয়েছে দাগ টেনে মিল করি। আমরা বাক্যগুলো মিল করব। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সারাদিন ঝরঝর তত্তর, মনের স্বাদ, কালো মেঘ ফুরে যায়। তারপরে হাওয়া যেই থেমে যায়। তারপরে যেইভাবে মা যে হয় মাটি তার। আশা করছি তোমরা 8 নং দাগ টেনে বাক্য মিলগুলো বুঝতে পারছো।
9 নঙে বলা হয়েছে একটি গাছের বিবরণ লিখি। এখানে প্রশ্ন দেওয়া আছে, আমরা প্রশ্নগুলোর উত্তর জানবো। প্রশ্নগুলো পড়ি। গাছটির নাম কি? গাছটি কোথায় দেখেছো? গাছটি দেখতে কেমন? গাছটি কোন কাজে লাগে? চলো আমরা বিবরণগুলো দেখি। উত্তর, গাছটির নাম খেজুর গাছ। 2 নম্বর প্রশ্নটি ছিল গাছটি কোথায় দেখেছো? এটির উত্তর হচ্ছে গাছটি মাঠের পাশে ও রাস্তার ধারে দেখেছি। তারপর প্রশ্নটি ছিল গাছটি দেখতে কেমন? উত্তরটি হচ্ছে গাছটি দেখতে সুন্দর ও মাঝারি আকৃতির। এই গাছ সাধারণত 15 থেকে 25 মিটার লম্বা হয়ে থাকে। এরপর এর পাতাগুলো লম্বা লম্বা, যা পাখির পালকের আকৃতি বিশিষ্ট। পাতায় পত্রদ্বন্দ্ব রয়েছে। তারপরের প্রশ্নটি ছিল গাছটি কোন কাজে লাগে? উত্তরটি দেখি। এই গাছের ফল ও রস দুটো মানব দেহের জন্য উপকারী। খেজুরে আছে প্রচুর পরিমাণ ক্যালোরি, প্রোটিন, ক্যালসিয়াম, নানা ভিটামিন সহ আয়রন। খেজুর সুস্থ মানুষের শরীরের আয়রনের চাহিদা প্রায় 11 ভাগ পূরণ করে। খেজুর গাছ থেকে রস পাওয়া যায়, যা দিয়ে তৈরি হয় গুড়। এই গুড় দিয়ে নানা রকম পিঠা ও পায়েস তৈরি করা যায়। গবেষণায় দেখা গেছে নিয়মিত খেজুর খেলে যকৃৎ ভালো থাকে। এছাড়া খেজুরের গাছের কাণ্ড ও পত্রদণ্ড গৃহের নানা কাজে ব্যবহৃত হয়। আশা করছি 7 নঙের গাছের বিবরণ সম্পর্কে বুঝছো। 10 নঙে বলা হয়েছে গাছ আমাদের কি কি কাজে লাগে তা বলি ও লিখি। চলো আমরা দেখি গাছ আমাদের কি কি কাজে লাগে সেগুলো। 1, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। 2, গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে। 3, ফলদ, বনজ ও ঔষধি গাছের অবদান অপরিসীম। 4, ঘরবাড়ি নির্মাণ, আসবাবপত্র তৈরি ও জ্বালানি কাঠ হিসেবে গাছ ব্যবহৃত হয়। আশা করছি তোমরা 10 নং গাছ আমাদের কি কি কাজে লাগে সেগুলো বুঝতে পারছো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করবা।